Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share an editorial letter that has come in the WBCS Mains 2023. আজকে আমি তোমার সাথে একটি editorial letter শেয়ার করব যেটা তোমাদের WBCS Mains 2023 সালে এসেছিল। কিসের উপর লিখতে হবে না, you are a civil service aspirant. Now you would like to avail coaching classes, access of library and other services that were provided in the Satyendra Tagore Civil Service Aspirant Center. সেখানে তুমি অ্যাডমিশন নিতে চাও, এর উপর বেস করে তুমি একটা চিঠি লেখো সেখানকার চেয়ারম্যানকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই এডিটোরিয়াল লেটারটা কীভাবে লিখতে হবে এবং অবশ্যই কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেটা কিন্তু ওখানে মেনশন করাই রয়েছে। আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করব, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে। শুরু করার আগে আমরা টপিকটা ভালোভাবে জেনে নিই। You are an aspirant of civil service. Now you would like to avail the coaching and guidance provided at the Satyendranath Tagore Civil Service Study Center, SNTC HSC, Salt Lake, Kolkata. Write a letter to the chairman, SNTC HSC, expressing your wish to join the center and to avail the library, hostel and other facilities provided there. Write the letter within 150 words. তো টপিকটা ডিটেলসটা আমরা পুরোটাই দেখে নিয়েছি, এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। Solution and analysis. 2, the chairman, Satyendranath Tagore Civil Service Study Center, Salt Lake, Kolkata. কারণ কোশ্চেনে দেওয়াই আছে যে চেয়ারম্যানকে সিলেক্ট করতে হবে, কারণ ওখানে চেয়ারম্যান কতটাই উল্লেখ করা আছে। তারপরে যে স্টাডি সেন্টার তার নাম দেওয়া আছে সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, সল্ট লেক, কলকাতা, এইগুলো ওখানে দেওয়াই আছে, তাই কিন্তু আমি সলিউশনে লিখেছি। তারপরে সাবজেক্ট লিখতে হবে, এই টিউটোরিয়াল রিলেটেড সাবজেক্ট লিখতে হয়। তো সাবজেক্ট দিয়েছি প্রেয়ার ফর মাই অ্যাডমিশন ইন ইয়োর সেন্টার, প্রার্থনা আমার অ্যাডমিশনের জন্য আপনার সেন্টারে। তারপর আমি শুরু করেছি এইভাবে, স্যার লিখে উইথ ডিউ রেসপেক্ট আই উইশ টু স্টেট দ্যাট, সম্মানের সাথে আমি ইচ্ছা করছি আপনাকে জানাতে যে নাম লেখা যাবে না, ডিরেকশান দেওয়া থাকবে, কোনো নাম লেখা যাবে না, তাই আমি লিখেছি এবি। A civil service aspirant want to take admission in your esteemed institution to receive proper coaching, guidance and strategies. আমি ইচ্ছা করছি, I wish to state, আমি ইচ্ছা করছি জানাতে যে আমি এবি, a civil service aspirant, একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, want to take admission in your esteemed institution, আপনার এস্টিমড ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চাই, টু রিসিভ প্রপার কোচিং, প্রপার ঠিকঠাক কোচিং, গাইডেন্স এবং স্ট্র্যাটেজি গ্রহণ করার জন্য আপনার এখানে আমি ভর্তি হতে চাই। বিকামিং এ সিভিল সার্ভ্যান্ট হ্যাজ বিন মাই লং চেরিশড ড্রিম সিন্স চাইল্ডহুড, ইন্সপায়ার্ড বাই মাই ফাদার। বিকামিং এ সিভিল সার্ভ্যান্ট হওয়াটা ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছা, লং চেরিশ ড্রিম সিন্স চাইল্ডহুড, আমার ছোটোবেলার থেকে, ইন্সপায়ার্ড বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি, ইন্সপায়ার্ড বাই মাই ফাদার। ইট ওয়াজ অন হিজ সাজেশন দ্যাট আই ডিসাইডেড টু অ্যাপ্লাই টু ইউর ইনস্টিটিউশন, এটা ছিল তারই সাজেশন যে আমি ডিসিশন নিয়েছিলাম আপনার এখানে ভর্তি হওয়ার জন্য, টু অ্যাপ্লাই টু ইউর ইনস্টিটিউশন, হুইচ ইজ ওয়েল নন ফর ইটস এক্সেলেন্ট লাইব্রেরি রিসোর্সেস, যেটা খুব বিখ্যাত, হুইচ ইজ ওয়েল নন ফর ইটস এর এক্সেলেন্ট লাইব্রেরি রিসোর্সেস, এই লাইব্রেরি রিসোর্স বা লাইব্রেরির বুক কালেকশন খুবই ভালো। তাহলে ইট ওয়াজ অন ই সাজেশন, তার সাজেশন অনুযায়ী দ্যাট আই ডিসাইডেড, আমি ডিসিশন নিয়েছিলাম টু অ্যাপ্লাই টু ইনস্টিটিউশন, আপনার ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে, যেটা ছিল খুব ভালো তার লাইব্রেরি রিসোর্সের জন্য। দ্য টিচার্স হেয়ার আর অলওয়েজ সাপোর্টিভ অ্যান্ড কোঅপারেটিভ টুয়ার্ডস স্টুডেন্টস, শিক্ষকেরা এখানে সর্বদা সাপোর্ট করে অ্যান্ড কোঅপারেটিভ, একে অপরকে হেল্প করে, টুয়ার্ডস স্টুডেন্টস, ছাত্রদের প্রতি। আমি
সেকেন্ড প্যারায় লিখেছি অ্যাজ আই লিভ নিয়ারলি 70 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ইনস্টিটিউশন। যেহেতু আমি থাকি 70 কিলোমিটার দূরে এই ইনস্টিটিউশন থেকে, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি হোয়াইল কমিউটিং। ইট ইজ ডিফিকাল্ট ফর মি, এটা আমার কাছে কঠিন হয়ে যায়, টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, প্রতিদিন ক্লাস করার ক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করা আমার কাছে কঠিন হয়ে যায়। Therefore, I request accommodation in the well-equipped hostel which will help me save time and focus more on my studies. সুতরাং আমি রিকোয়েস্ট করছি অ্যাকোমোডেশন ইন দ্য ওয়েল ইকুইপড হোস্টেল। এই ওয়েল ইকুইপড হোস্টেলে আমি একটা জায়গা অ্যাকোমোডেশন রিকোয়েস্ট করছি আপনার কাছে, হুইচ উইল হেল্প মি সেভ টাইম, যেটা আমাকে সাহায্য করবে সময় বাঁচাতে, অ্যান্ড ফোকাস মোর অন মাই স্টাডিজ, এবং আমি আমার স্টাডির উপরেও আরও বেশি করে ফোকাস করতে পারবো। During my earlier visit, I observed that the library is compact yet enriched with essential books that are highly valuable for civil service preparation. During my earlier visit, আমি যখন আগে এখানে এসেছিলাম, I observed, আমি দেখেছিলাম বা বুঝতে পেরেছিলাম যে the library is compact, লাইব্রেরি খুব কম্প্যাক্ট, yet enriched, খুব enriched, সমৃদ্ধ, with essential books, খুব গুরুত্বপূর্ণ বইয়ের দ্বারা, that are highly valuable, যেগুলো উচ্চমানের মূল্যবান, ফর সিভিল সার্ভিস প্রিপারেশন, সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য বা প্রস্তুতির জন্য। লাস্ট প্যারে আমি লিখেছি সো ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ টু অ্যাকসেপ্ট মাই প্রপোজাল অ্যান্ড ডু দ্য সেম। সো ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, এটা আমার দয়াবনত অনুনয় আপনার কাছে, টু অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, আমার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করুন, অ্যান্ড ডু দ্য সেম, এবং আমাকে ভর্তি করে নিন এবং এই কাজটাই করুন। শেষ করেছি এইভাবে, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ দিয়ে, ইয়োর্স ফেইথফুলি, এরকম লিখতে হবে, ইয়োর্স অ্যাপোস্ট্রফ হবে না, ইয়োর্স ফেইথফুলি কমা এবি, একটা ডেট দিয়ে দিতে হবে। তো আমি ডেট দিয়ে দিয়েছি। তো এইভাবেই লিখতে হবে, কিন্তু 150 শব্দের মধ্যে বডিটা থাকবে। এই বডিটা কিন্তু আমি 150 শব্দের মধ্যেই কমপ্লিট করেছি। তো তোমরা এইভাবে যদি পরীক্ষার এক্সাম টাইমে অ্যাটেন্ড করো, গুড মার্কস ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লিখবে, যেহেতু ওখানে ইনস্টিটিউটের নাম এবং কোথায় তুমি ভর্তি হবে, কোন জায়গায় অবস্থিত, সেগুলো দেওয়া রয়েছে, তাই কিন্তু আমি সেইগুলো দিয়েই লিখেছি। কিন্তু নামের ক্ষেত্রে নামটা যেহেতু লেখা যাবে না, ইনস্ট্রাকশান দেওয়া থাকে, তোমরা ABC এরকমভাবে ইউজ করে লেটারটা পরীক্ষা হলে কমপ্লিট করলে তোমরা কিন্তু ভালোই নাম্বার ক্যারি করতে পারবে। তোমার ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা এরকম ধরনের প্রিপারেশনস নিচ্ছে। তোমার ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।